হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা এখনও আমার মুখে লেগে রয়েছে। এটা আমার ঠাকুমা রান্না করে আমাদেরকে খাওয়াতো, যেটা দিয়ে গরম গরম ভাতও যেমন ভালো লাগে তেমন ভালো লাগে রুটি, লুচি, পরোটা। এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস হলো মূলো পাতার ডাঁটা আর ফুলকপির পাতার ডাঁটা, এইগুলো দিয়ে একটা খুব সুন্দর চচ্চড়ি। আর এই রান্নাটা দেখার পরে তোমরাও আর এগুলো ফেলে দেবে না। যারা খাবে তারা প্রত্যেকেই আবার এটা তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করবে। বিশেষ করে শীতকালে এটা খেতে দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছ আমি এখানে মূলোর ডাঁটা আর ফুলকপির যে পাতা থেকে ডাঁটা বেরোয় সেটা কেটে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এই যে ফুলকপির যে ডাঁটাটা সেটা কিন্তু অনেকগুলো টুকরো করেছি। দেখো এই একটা টুকরো, আর এখানেও দেখো, এই দেখো দেখতে পাচ্ছ। এরকম ভাবে টুকরো করে করলে কি হবে বলতো, খুব ভালো সেদ্ধ হবে। যদিও আমি এগুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে মূলোর ডাঁটা আর ফুলকপির ডাঁটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দেবো অল্প একটু নুন। নুন দিয়ে একবার যদি সিটি দিয়ে নাও তাহলে সেদ্ধ যেমন খুব ভালো হবে, আর অনেকের যে গ্যাস, অম্বল এগুলো হয় সেগুলো কিন্তু হবে না। প্রেসার কুকারে ফুলকপির ডাঁটা আর মূলোর ডাঁটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কিছু সবজি আমি জোগাড় করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে পটল, একটাই পটল দিয়েছি ছোট ছোট টুকরো করে। আর নিয়েছি ফুলকপি ছোট ছোট করে কেটে, এখানে অল্প একটু ফুলকপি রয়েছে, সবই অল্প পরিমাণে। একটা টমেটো নিয়েছি একটু বড় করে কেটে, রয়েছে একটা আলু, আলুটাও কিন্তু খুব সরু করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, অ্যাকচুয়ালি ভাজার সাথে সাথে যেন সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি হাফ বেগুন ডুমো ডুমো করে কেটে, নিয়েছি কুমড়ো। এই সবজিগুলি যে নিতে হবে তেমন কোনো কথা নেই, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি দিয়েও কিন্তু রান্না করতে পারো। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো লাগবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে আমি তুলে রাখবো আর একটু ভেঙে দেবো। বড়ি ভাজা তুলে নেওয়ার পরে আমি এবার ভেজে নিচ্ছি বেগুন। বেগুনের মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে বেগুনটা খুব ভালো করে ভেজে বেগুন ভাজাটা কিন্তু আমি তুলে রাখবো। বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি। বেগুন ভাজা তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিচ্ছি 5 ফোড়ন, হাফ টিস্পুন মতো, আর দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। খুব ভালো করে ফোড়নটা ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেছে, কারণ ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটা খানিকটা ভেজে নেব। আলুটা একটু ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। এরপরে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। নুন দিয়ে আলু আর ফুলকপি একসাথে খানিকক্ষণ ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পটল। পটল দিয়েও আলু ফুলকপি একসাথে জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো। দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবার সমস্ত সবজি খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নেব। একটু জলের ছিটে দিয়ে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য, যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 1 টিস্পুন করে সাদা সর্ষে, কালো সর্ষে আর 2 কাঁচা লঙ্কা, এটা আমি নুন দিয়ে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে, এখনো সেদ্ধ হয়েছে, তবে আরো একটু সেদ্ধ হবে। একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি আর মূলোর ডাঁটা। জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো চিড়ে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আর দিয়ে দেব
টুকরো করে রাখা টমেটো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন, ভেজে রাখা বড়ি গুঁড়ো করে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যেভাবে রান্না করছি একবার তোমরা এভাবে রান্না করে দেখো, অসাধারণ স্বাদ। যেহেতু এটা পুরোনো দিনের রান্না, আমার ঠাকুমা এভাবে রান্না করতো, এর স্বাদ কিন্তু অসাধারণ। শুধু দেখে বোঝা যাবে না, রান্না করে খেয়ে বুঝতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। সর্ষের পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। মিনিট পর ঢাকনাটা খুলছি, একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দেখতে কেমন ইয়াম্মি লাগছে। এই তরকারিটা কিন্তু একটু বেশ মাখো মাখো হবে। এবার দিয়ে দেবো একটু চিনি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। যেহেতু সবজি, একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলাম, তাই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শীতের দিনে একটু ধনেপাতা দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, অল্প করেই দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব 3 থেকে 4 মিনিট। আবার লো ফ্লেমে একটু রান্না করে নেব, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যায়। তোমাদেরকে দেখাচ্ছি 3 মিনিট পরে। দেখতেই পাচ্ছ একদম রান্না হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে খুবই টেস্টি। তবে এটা খেয়ে দেখতে হবে। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ঢেকে রেখে দেব, তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত অসাধারণ হয়েছে। যখন তোমাদেরকে দেখিয়েছিলাম মূলোর ডাঁটা আর ফুলকপির ডাঁটা, তখন মনে হয়েছিল যে এত টেস্টি একটা তরকারি তৈরি হতে যাচ্ছে। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একবার দেখো কত অসাধারণ হয়েছে তরকারিটা। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।